আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 10 ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ সুপ্রনীল চক্রবর্তী একদম নতুন সংস্করণ, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী সেকেন্ড অর্থাৎ চ্যাপ্টার জীবনের প্রবহমানতা এর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের পার্ট 3 ভিডিও। অর্থাৎ আজকে আমি বিভাগ গ প্রতিটি প্রশ্ন পেপার 2 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আসো, 4টি সাবজেক্টের প্লেলিস্টের লিঙ্ক পাবে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্লেলিস্টের লিঙ্ক করলে তোমরা বিভিন্ন প্রকাশনী যে নতুন সংস্করণের বই প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের প্রকাশনীর বইগুলির অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি এইভাবে আপলোড করে দেবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। চল 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, ফুলের যৌন জননের স্তবক কোনগুলি? আমরা পাঠ্য বইয়ের পেজ 49 দেখে নেব। আচ্ছা সরি, পেজ নাম্বারটা 59 হবে, ঠিক আছে দেখে নাও। দুটি লিখবে, একটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রী স্তবক। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, যৌন জনন বলতে কি বোঝো? পাঠ্য বইয়ের পেজ 54 আমরা দেখে নেব। দেখো এই হচ্ছে যৌন জনন, কি লিখবে? যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জনন কোষের মিলনের ফলে ডিপ্লয়েড অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। ব্যাকের লেখাটা অবশ্যই লিখে দেবে, কারণ এখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনটা হয়, ঠিক আছে। নেক্সট দেখো দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে মাইটোসিসের কোন দশা দুটি বিপরীতমুখী হয়? আমরা এটা 49 থেকে 48 পেজে দেখে নেব। তাহলে প্রশ্ন ছিল কি, যে মাইটোসিসের কোন দশা দুটি বিপরীতমুখী হয়? দেখো এই যে লিখবে অ্যানাফেজ দশা, কি লিখবে দেখো, দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজন, অপত্য ক্রোমোজোমের বিপরীত মেরুর দিকে চলন হয়েছে। এটা 49 পেজ চলে। 48 পেজ দেখো, দেখো টেলোফেজে দেখে নাও। এক একটা দেখো, কোষের দুই বিপরীত মেরুতে অবস্থিত অপত্য ক্রোমোজোমগুলির ঘনীভবন দূর হয় এবং ক্রোমোজোমের পাক খুলে অস্বচ্ছ ক্রোমাটিন বস্তুর জট সৃষ্টি হয়। এই দুটো পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। চলো 4 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, যে ক্রোমোজোমের গঠন কখনো একটি ক্রোমাটিড যুক্ত আবার কখনো দুটি ক্রোমাটিড বিশিষ্ট হয় কেন? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 40 নম্বর পেজ দেখবো। দেখো 40 নম্বর পেজে এই উত্তরে লিখবে, যে এখান থেকে লিখবে যে কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশায় একক ক্রোমাটিড গঠন বা মোনাড এবং প্রোফেজ ও মেটাফেজ দশায় দ্বি ক্রোমাটিড গঠন বা ডায়োড রূপে ক্রোমোজোম গুলি বিন্যস্ত থাকে। এখান থেকে এই অবধি উত্তর দিলেই হবে। নেক্সট দেখো 5 প্রশ্ন কি বলেছে দেখো, ক্রোমোজোম ও ক্রোমাটিন জালিকার সম্পর্ক লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 38 দেখে নেব। দেখো পাঠ্য বইয়ের পেজ 40, দেখো এখান থেকে উত্তর লিখবে, এখান থেকে শুরু করবে, যে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো একই ডিএনএ এবং হিস্টোন ও নন হিস্টোন প্রোটিনের যথাক্রমে স্বল্প অধিক কুণ্ডলীকৃত অবস্থা। এখান থেকে এই অবধি উত্তরটি লিখতে হবে। 6 নম্বরের প্রশ্ন দেখে না কি বলেছে, মহিলাদের দুটি ক্রোমোজোমের মধ্যে একটি নিষ্ক্রিয় হয়ে বারবডি নামক গঠন তৈরি করে। তোমার মতে ওই এক্স ক্রোমোজোমে কোন প্রকারের ক্রোমাটিন থাকে? উত্তরগুলো তোমরা খাতায় লিখে না, আমি মুখে বলে দিচ্ছি। একটা লিখবে যে ফ্যাকাল্টেটিভ, কি বললাম, ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন হয়েছে, কি বললাম, উত্তরটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। ওকে। 7 নম্বরের প্রশ্ন দেখে নাও, বলছে মাইক্রো প্রোপাগেশন বলতে কি বোঝো? পাঠ্য বইয়ের পেজ 58 দেখবো। এখানে লিখবে, দেখ এখান থেকে, যে কৃত্রিম জনন পদ্ধতিতে কলা বা কোষ পালন করে নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে অণু বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন বলে হচ্ছে। নেক্সট দেখো 8 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও, টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারে সক্রিয় জিন থাকে না, ঠিক আছে। এই অংশগুলিতে কোন ক্রোমাটিন থাকে হচ্ছে। আচ্ছা এটা উত্তর লিখে নাও, আমি বলে দিচ্ছি, এটা লিখবে হেটারোক্রোমাটিন থাকে, ঠিক আছে, হেটারোক্রোমাটিন থাকে। তাও তোমরা 42 পেজের উত্তর দেখে নাও।
এখান থেকে এটা হয়েছে ক্রোমাটিন জালিকাগুলিকে ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে স্বল্প জিন সম্পন্ন অধিক কুণ্ডলীকৃত অংশসমূহ গাঢ়ভাবে রঞ্জিত হয়। ক্রোমাটিন তন্তুর এই অংশগুলিকে হেটারোক্রোমাটিন বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, যে প্রকরণের আতুরঘর হলো যৌন জনন, ব্যাখ্যা করো। পাঠ্য বইয়ের পেজ 54 দেখে নাও। এটা হচ্ছে আমাদের 54 পেজ। এখান থেকে তোমরা এখানে যে বৈশিষ্ট্য আছে এর পয়েন্টের 1 নম্বর পয়েন্টটা তোমাদেরকে পুরোটা লিখতে হচ্ছে, 4 নম্বরের পয়েন্টটা লিখবে এতটা, আর 5 নম্বর পয়েন্টটা লিখবে। এই 3টে পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে এই দুটোর জন্য। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের এবারে 10 নম্বর প্রশ্ন দেখো, বলছে মিওসিস 2 পদ্ধতিটির সঙ্গে মাইটোসিসের মিল ও অমিল লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 51 পেজ দেখে নেবো। 51 পেজ দেখো, এই যে পৃথককরণ রয়েছে না, এখান থেকে লিখবে যে মিওসিস 2, এখান থেকে শুরু করে উত্তরে তোমাদের এই অবধি লিখতে হবে পুরোটা। নেক্সট দেখো, এবার হচ্ছে আমাদের 11, যৌনক্রমের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন কিভাবে সহায়তা করে। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 59 দেখে নেব। দেখো, এখান থেকে আমরা দুটো পয়েন্ট লিখবো। 3 নম্বর পয়েন্টটা লিখবো পুরোটা, এখান থেকে এতটা লিখবে, আর এখানে এই যে 5-এর পয়েন্টটা আছে না, এখান থেকে এতটা লিখবে। এই দুটো পয়েন্টে দুটো উত্তর, মিওসিস এটা মাইটোসিস হবে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে আমাদের 12, বলতে দেখো বেমতন্তু গঠন এবং সাইটোকাইনেসিস পদ্ধতির বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পাঠ্য বইয়ের পেজ 50 দেখব। দেখো, এই যে বেমতন্তুর গঠন আর সাইটোকাইনেসিসের পদ্ধতি, এই দুটো পয়েন্ট, এই দেখো দুটো পার্থক্য রয়েছে, দুটো পার্থক্য তোমাদের লিখে দিতে হবে। নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 13, ইস্টের ক্রোধগম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 55 দেখে নেব। দেখো, এই হচ্ছে ইস্টের ক্রোধগম, এখান থেকে লিখে পয়েন্টটা যেখান থেকে শুরু করবে এত অবধি তোমাদের লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন দেখে নাও। এটা অ্যামাইটোসিস এককোষী ইউক্যারিওটসদের জন্য গুরুত্বপূর্ণ কেন। পাঠ্য বইয়ের পেজ 44 নম্বর দেখে নাও, 44 নম্বর পেজ দেখে নেবো। দেখো, উত্তরে তোমরা এখান থেকে শুরু করবে, এই এত অবধি লিখবে, হয়েছে। নেক্সট দেখো, নেক্সট দেখো আমাদের 15 নম্বরের প্রশ্ন কি বলেছে, এই যে কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন হয়। এটা পাঠ্য বইয়ের নেই তোমাদের, এই টেক্সট বুকে বা দুটা টেক্সট বুকে দেখলাম। এটা একটা সহায়িকা থেকে তোমাদের দেখাচ্ছি, উত্তর তোমরা লিখে নাও। দেখো, উত্তরা লিখবে যে প্রশ্ন কেন যে কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন হয়। এখান থেকে লিখবে দেখো, ইন্টারফেস দশায় কোষ পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করে। যেসব কারণের জন্য কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস দশা প্রয়োজন হয় তা হলো: 1, এই দশায় ডিএনএ, প্রোটিন ও বিভিন্ন কোষীয় অঙ্গাণু দ্বিগুণিত হয় যাতে বিভাজনের পরে সমরূপে কোষ পাওয়া যায়। 2, এই দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সংশ্লেষিত ও সঞ্চিত হয়। ঠিক আছে, নেক্সট দেখে নাও। এবার আমাদের 16 নম্বরের প্রশ্ন দেখে নাও, যে অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃত অঙ্গজ বংশ বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 57 দেখব। দেখো, এই যে পাতার মাধ্যমে হচ্ছে, এই যে এখান থেকে উত্তরটা তোমরা এত অবধি লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার তোমরা 17 নম্বরের প্রশ্নটা কি বলেছে, যে কোষ চক্রকে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগনেন্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। পাঠ্য বইয়ের পেজ আমরা 46 দেখে নেব। উত্তরটি দেখো, এখান থেকে যে কোষ চক্র থেকে শুরু করে এই যে ক্যান্সার বলে গণ্য করা, এই অবধি তোমাদের উত্তরটিকে লিখতে হবে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটি তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। 51 পেজ দেখব। দেখো, এই উত্তরটি আমাদের করতে হবে এখান থেকে শুরু করে এই অবধি লিখতে হবে কিন্তু। ঠিক আছে, এর আগে একটা প্রশ্ন ছিল যেটা উত্তরটা এখান থেকে এই অবধি হচ্ছে, এই উত্তর আমাদের এখান থেকে এই অবধি লিখতে হবে। নেক্সট দেখো, 19 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। ক্রোমোজোমগুলির
গুলির কোষের বিষুব অঞ্চলে বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা। কি কি আছে দেখো, বেম তন্তুর বিলুপ্তি আছে, নিউক্লিয় পর্দা আর নিউক্লিয়াসের বিলুপ্তি, আর অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন, চারটে রয়েছে। তো তো দেখে নাও, আমরা 49 পেজ দেখে নেবো। ওখানে যে চারটে পয়েন্ট করে উত্তর চেয়েছে, তার চারটে পয়েন্ট উত্তর লিখবে। এইটা দেখো, প্রোপেজ লিখবে, মেটাফাস লিখবে, অ্যানাফাস লিখবে, আর পরের পেজ দেখে নাও, আর এই যে টেলোফেজ লিখবে। ঠিক আছে, এই চারটে পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। চারটে এখানে প্রশ্ন রয়েছে, তার চারটে উত্তর হচ্ছে এইটা। নেক্সট দেখো, চলো 20 নম্বরের প্রশ্ন বলেছে দেখো, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থির সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 66 দেখে নেবো। এই যে এখান থেকে শুরু করবে, 1 নম্বর পয়েন্টটা পুরো লিখবে আর 2 নম্বর পয়েন্টটা পুরো লিখে দেবে, এই অবধি উত্তর লিখে দেবে। নেক্সট দেখো, চলো 21 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, জীবের প্রকরণ ও অভিব্যক্তিতে মিউসিসের গুরুত্ব লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 52 দেখে নেব। দেখো এখানে লিখবে যে মিওসিসে ক্রসিং ওভারের সময় সমস্ত ক্রোমোজোমগুলির ক্রোমাটিড অংশের বিনিময় ঘটায়, অ্যালিলের পুনর্বিন্যাস ঘটে, এর ফলে অপত্য কোষে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণ নতুন প্রজাতি উদ্ভিদে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 22 তো হয়ে গেল, না 22 হবে এখন, যে একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অঙ্গজ বৃদ্ধির পদ্ধতির নাম উল্লেখ করো। দেখো এর উত্তরটা আমরা পাবো 57 পেজে। তো একটা বলেছে কৃত্রিম, দেখো এই যে প্রাকৃতিক ও কৃত্রিম, তাহলে প্রাকৃতিকের মধ্যে তোমরা একটা মূলের মাধ্যমে লিখতে পারো, কাণ্ডের মাধ্যমেও লিখতে পারো, বা পাতার মাধ্যমে লিখতে পারো। আর এখানে কৃত্রিম, এই সাহা কলমটা লিখে দেবে, পুরো পয়েন্টটা লিখে দেবে, এই অবধি লিখলেই হবে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা 23 নম্বরের প্রশ্ন বলছে যে কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে। দেখো ধান আছে, ধান, পাতাঝাজি, শিমুল, আর দেখো বাগান বিলাস। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 62 দেখে নেবো। দেখো এই যে ধান রয়েছে, ধান হচ্ছে বায়ুর মাধ্যমে বাহক, আর দেখো পাতাঝাজি রয়েছে না জলের, আর দেখো বাগান বিলাস হচ্ছে পতঙ্গ, আর শিমুল দেখে নাও, শিমুল হচ্ছে পাখি। হচ্ছে নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন দেখো, মাইটোসিসের অ্যানাফেজ ও টেলোফেজ দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। পাঠ্য বইয়ের পেজ 49 দেখে নেবো। দেখো এই যে 49 পেজে যে অ্যানাফেজ দশা, এখান থেকে এই অবধি লিখবে, আর টেলোফেজ দশা দেখে নাও, এইটা এখান থেকে এত অবধি লিখে দেবে। তো দেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এবং পরের পার্ট যদি দরকার লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে 5 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এইভাবে এই টেক্সট বুক থেকেই দেখিয়ে দেবো। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয়, অবশ্যই তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।